আজকের ক্লাসে আমরা ড্রাফটিং অ্যান ইমেল অর ফর্মাল ইমেল ড্রাফটিং নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, গিয়ে সেখানে হাউ টু রাইট অ্যান অফিসিয়াল লেটার কিংবা একটা অফিসিয়াল লেটার কিভাবে লিখতে হয় সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে, কারণ সেই ভিডিওর সঙ্গে আজকের ভিডিওর একটা লিঙ্ক রয়েছে, তার একটা স্ট্রাকচার আর এর স্ট্রাকচারের একটা সাদৃশ্য আমরা এখানে দেখতে পাবো। আমরা এই ভিডিওটা শুরু করার আগে আমাদেরকে বেশ কিছু পয়েন্টসে একটুখানি চোখ রাখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাফটিং অ্যান ইমেল, অর্থাৎ এই ড্রাফটিং অ্যান ইমেল এই নিয়মগুলো শেখার আগে আমাদেরকে আগে একটুখানি একটা স্কেচ আমি অলরেডি লিখে রেখেছি, সেই স্কেচটা তোমাদেরকে আমি দেখাবো। তারপরেই আমরা সেই স্কেচের প্রত্যেকটা পয়েন্টে কি কি কথাগুলো অ্যাড করতে হবে, দিলে তবে একটা ইমেল লেখা কমপ্লিট হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগে বুঝে নেব এই স্কেচটা ভালো করে, তারপরেই আমরা ইমেল কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিংবা সেই বিষয়টা আমরা দেখব। লেটস টেক এ লুক নাও। সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিভাইসটা রয়েছে, সেটা হতে পারে কোনো কম্পিউটার, হতে পারে কোনো মোবাইল, তো সেই ডিভাইসটাকে অবশ্যই আমরা ওয়াইফাইতে কানেক্ট করে নেব। নেক্সট আমরা চলে আসব সরাসরি জিমেল অ্যাপে, সেখান থেকে আমরা চলে আসব কম্পোজ অপশানে, তারপরে আমরা চলে আসব ফ্রম অর সেন্ডার্স ইমেল আইডি, তারপরেই আমরা চলে আসব টু অর রিসিপিয়েন্টস ইমেল আইডি অর রিসিভার্স ইমেল আইডি অথবা ক্লায়েন্টের অপশানে। ঠিক তারপরেই আমরা চলে আসব সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা হতে হবে ক্লিয়ার, পরিষ্কার, শর্ট, স্বল্প কথায়, কনসাইজ, সংক্ষিপ্ত হবে, অ্যান্ড টু দ্য পয়েন্ট, এবং সেটা অবশ্যই টু দ্য পয়েন্ট হবে, অর্থাৎ সেখানে আমরা কোনো গল্প জুড়ে দেব না, আমরা একদম ছোট্ট কথায় একটা বিষয়কে কিভাবে বোঝানো যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা লিখব। অ্যান্ড সামারাইজিং দ্য ইমেলস কন্টেন্ট, অর্থাৎ এই ইমেলটা আমি কি বিষয়ে লিখতে যাচ্ছি তার একটা সামারাইজ, একটা সারাংশ, একটা জিস্ট সেখানে আমরা তুলে ধরবো খুব স্বল্প কথায়। তারপরে আমরা চলে আসবো সরাসরি টেক্সট এই অপশানে, অর্থাৎ এখানে আমরা বডি, অর্থাৎ লেটারের যে একটা বডি হয় সেই বডিটা আমরা এখানে টাইপিং করব বা আমাদেরকে টাইপিং করতে হবে। নেক্সট আমরা চলে আসবো ডকুমেন্টস অপশানে, অর্থাৎ যদি কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হয় বা অ্যাটাচ করতে চাইলে নিচের অপশানে গিয়ে ক্লিক করে সেখানে আমরা সিলেক্ট করব। তারপরেই আমরা একটুখানি দেখে নেব যে অলওয়েজ প্রুফ রিড ফর এরর্স বিফোর সেন্ডিং। আমরা যে প্রুফটা লিখেছি, আমরা যে বিষয়টা লিখেছি সেটা আগাগোড়া একবার দেখে নেব যে কোথাও কোনো ভুলচুক হলো কিনা কিংবা কোথাও কোনো আমাদের লেখার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, আমরা সেই প্রুফ রিডিংটা করে নেব, কোনো মিস্টেক কিংবা কোনো ভুল রয়েছে কিনা। তারপরেই আমরা সেন্ড অপশানে যাব এবং সেন্ড অপশানে গিয়ে আমরা সেই ইমেলটাকে সেন্ড করব। এবং ইমেলটা সেন্ড করার পরেই আমরা দেখে নেব আমাদের সেন্ড আইটেমসে গিয়ে যে ঠিকঠাক ওই ইমেলটা সেন্ড হলো কিনা। এইবার আমরা দেখে নেব যে একটা ফর্মাল ইমেলের স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা এক এক করে বা পয়েন্ট আকারে আমরা একটুখানি দেখে নেব। তারপরেই আমরা একটা ইমেলের এক্সাম্পল লিখে দেখাবো এবং এই পয়েন্টসগুলোকে আমরা সেই ইমেলের মধ্যে পুট করে একটা ইমেল কিভাবে লিখতে হয় সেটা আমরা লিখে একদম হাতে নাতে দেখাবো। এইবার আমরা ইমেল ফরম্যাট অ্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো সেটা আলোচনা করতে গেলে আমাদেরকে খাতার একদম বাম দিকে উপরে চলে আসতে হবে। এসে আমরা দেখব যে একটা অপশান রয়েছে সাবজেক্ট লাইন বলে, আমরা নাম্বার 1-এ এই পয়েন্টটা লিখেছি। তো এই সাবজেক্ট লাইনে আমাদের কি লিখতে হবে? আ ব্রিফ ইন্ট্রোডাকশন এক্সপ্লেনিং দ্য ইমেলস পারপাস, অর্থাৎ একটা সংক্ষিপ্ত একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। এক্সপ্লেনিং এই ব্যাখ্যা করে যে ইমেলের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আমরা কোন উদ্দেশ্যে এই ইমেলটা লিখছি কিংবা প্রেরণ করছি সেই পারপাস বা উদ্দেশ্যটাকে আমাদের এখানে লিখতে হবে। নেক্সট আমরা চলে আসবো স্যালিউটেশন, সম্বোধন, অর্থাৎ আমরা কি সম্বোধন করে এই ইমেলটা আমরা লিখছি তো সেটা আমরা এখানে দেখব।
এখানে কি লিখতে হবে না, ইউজ আ প্রফেশনাল অ্যান্ড রেসপেক্টফুল গ্রিটিং। এখানে অবশ্যই একটা প্রফেশনাল এবং রেসপেক্টফুল মানে শ্রদ্ধাবান একটা গ্রিটিং বা অভিবাদন আমাদেরকে জানাতে হবে। কি লিখে দেখব, লাইক যেমন রেসপেক্টেড অর রেভার, শ্রদ্ধেয় অথবা ডিয়ার প্রিয়। যাকে লিখছি যদি স্যার হন স্যার, ম্যাডাম হন ম্যাডাম, বা যদি অন্য কোনো ব্যক্তি হন তাহলে মিস্টার দিয়ে তার লাস্ট নেমটা লিখব, মিস্টার বোস, মিসেস বোস অথবা মিস দিয়ে তার লাস্ট নেমটা আমরা অবশ্যই লিখব। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 3, বডি। বডিটা কেমন হবে না, বডি স্ট্রাকচার অর্গানাইজড প্যারাগ্রাফে লিখতে হবে। অর্থাৎ বডিতে যে প্যারাগ্রাফটা আমরা লিখব সেগুলোকে গুছিয়ে সাজিয়ে আমরা একদম সুন্দর করে লিখব। এবং সেখানে কি না, পোলাইট ল্যাঙ্গুয়েজে লেখা বাঞ্ছনীয়, অর্থাৎ সেখানকার ভাষা অত্যন্ত নম্র কিংবা কোমল হবে, না হলে জিনিসটা আমাদের শুনতে খারাপ লাগবে কিংবা আমাদের অভদ্রতা প্রকাশ পাবে। নেক্সট আমরা এই বডিকে আবার 3টে ভাগে ভাগ করেছি। নাম্বার 1-এ আমরা পাবো ইন্ট্রোডাকশন বা সূচনা বা ভূমিকা। নেক্সট পাবো আমরা মেন পয়েন্ট, তারপরে আমরা পাবো অ্যাকশন অর ইনফরমেশন। এইবার আমরা এই 3টে পার্টকে নিয়ে, অর্থাৎ বডির 3টে পার্টকে নিয়ে আমরা ইন ডিটেল একটুখানি আলোচনা করব। দেখো তো নেক্সট আমরা চলে আসবো, দেখো এর দাগ দিয়েছি ইন্ট্রোডাকশন। স্টেট দ্য রিজন, অর্থাৎ তোমার কারণটা বর্ণনা করো ফর রাইটিং ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে একদম লিখে দেখাও বা বলো। বির দাগে আমরা আসবো মেন পয়েন্ট, অর্থাৎ এক্সপ্লেন দ্য পারপাস, অর্থাৎ তোমার উদ্দেশ্যটা নিয়ে ব্যাখ্যা করো। ইন মোর ডিটেলস, বিশদে। ইউজিং প্যারাগ্রাফস অর বুলেট পয়েন্টস ফর ক্ল্যারিটি, ক্ল্যারিটি মানে হচ্ছে স্বচ্ছতা বা স্পষ্টতা। তো বলা হচ্ছে যে ইউজিং প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ আকারে ব্যবহার করে বা প্যারাগ্রাফ আকারে লিখে, অর বুলেট পয়েন্টস অথবা মেন যে পয়েন্টগুলো, প্রধান যে পয়েন্টগুলো সেগুলো লিখতে বলা হচ্ছে। মেন পয়েন্টে আমরা এই কথাগুলো লিখব। নেক্সট আমরা সির দাগে চলে আসবো অ্যাকশন অর ইনফরমেশন, অর্থাৎ ক্লিয়ারলি স্টেট, পরিষ্কারভাবে এটা বলো বা বর্ণনা করো হোয়াট অ্যাকশন ইজ নিডেড ফ্রম দ্য রিসিপিয়েন্ট, অর্থাৎ যাকে এই ইমেলটা লেখা হচ্ছে তার তরফ থেকে কি পদক্ষেপ বা কি কার্যকরী ভূমিকা নেওয়া উচিত, তাকে সেটা একটা মানে উপদেশ আকারে বা পরামর্শ আকারে দাও বা বলো বা বোঝাও। নেক্সট বলা হচ্ছে অর হোয়াট ইনফরমেশন ইউ আর প্রোভাইডিং, অথবা কোন তথ্য তোমার কাছে রয়েছে যা তুমি ইমেল লিখে সেই ইমেলটার মাধ্যমে তুমি কি করছো না, প্রোভাইড করতে যাচ্ছ ইনফরমেশন, যাকে লিখছো আর কি। অর্থাৎ যাকে এই ইমেলটা লেখা হচ্ছে তার কাছে কি ইনফরমেশন তুমি প্রেরণ করছো সেটা তোমাকে বলতে বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে নাম্বার 4, ক্লোজিং। এইবার আমরা ইমেলটা লেখা শেষ করে ফেলেছি, এবার আমরা ক্লোজ করব। কি, এন্ড উইথ আ পোলাইট অ্যান্ড প্রফেশনাল ক্লোজিং ফ্রেজ, মানে আমাদেরকে আমাদের যে এন্ডিংটা করতে হবে সেটা অবশ্যই প্রফেশনাল হবে এবং পোলাইটনেস থাকবে তার মধ্যে। যেমন আমরা লিখেছি যে সাচ অ্যাজ লিখেছি যেমন থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, আপনার মনোযোগের কারণে আপনাকে ধন্যবাদ, বা মনোযোগ দিয়ে আমার এই ইমেলটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অথবা আমরা লিখতে পারি এরকম সিনসিয়ারলি। তো এই কথাগুলো লিখে মোটামুটি যেগুলো সচরাচর লেখা হয় সেই কথাগুলো লিখেই তোমরা এই ইমেলটাকে ক্লোজ করার চেষ্টা করবে। নেক্সট আমরা একদম ফাইনাল পয়েন্টে চলে আসবো, সিগনেচার। অবশ্যই একটা স্বাক্ষর থাকবে, আমি যে লিখছি আমার স্বাক্ষর একটা থাকবে। ইনক্লুড ইয়োর ফুল নেম অ্যান্ড ডেজিগনেশন, অর্থাৎ তুমি তোমার পুরো নাম লিখবে এবং তোমার কি পদ বা তুমি কোন পদে রয়েছ সেই ডেজিগনেশনটা দেবে। এবং তারপরে কন্ট্যাক্ট ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল বলে লেখা রয়েছে, অর্থাৎ তোমার যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস থাকে, কোনো ওয়ার্ড নাম্বার, রুম নাম্বার, কিংবা কোনো মিউনিসিপ্যালিটি, কত মিউনিসিপ্যালিটি, তো এইরকম কোনো, কিংবা মোবাইল নাম্বার যদি থাকে, ইফ অ্যাপ্লিকেবল, যদি দেওয়া যায় তো দেবে, না যদি দেওয়া যায় তাহলে দেওয়া যাবে না, সেটাকে এই জন্য ব্র্যাকেটের মধ্যে রেখেছি। নেক্সট আমরা দেখে নেব একটা ইমেল কিভাবে লিখতে হয়। এতক্ষণ আমরা জানলাম রুলস, এইবার আমরা এক্সাম্পল হিসেবে দেখাবো ইমেলটাকে কিভাবে লেখা হচ্ছে।
তো আমরা লিখেছি, দেখো অবশ্যই এখানে বাই কালার আমি ইউজ করেছি, তোমরা পরীক্ষার খাতায় সেটা করবে না। আমি এখানে দূর থেকে বোঝানোর জন্যে আমি বাই কালারটা ইউজ করেছি। তো প্রথমেই লিখেছি ফ্রম, অর্থাৎ যার কাছ থেকে এই ইমেলটা যাচ্ছে আর কি। আমি লিখেছি আমার নাম কৌশিক অধিকারী 74@gmail.com, আমারই ইমেল আইডি এটা, সবগুলো স্মল লেটারে হবে। নেক্সট চলে আসবো টু। এবার যার কাছে ইমেলটা প্রেরণ করা হচ্ছে লিখেছি দেখো HM@JL-High-School@gmail.com। নেক্সট লিখেছি টাইম, অবশ্যই সময় 10:30 PM IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। নেক্সট লিখেছি দেখো সাবজেক্ট, বিষয়, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশান বা একটি দরখাস্ত করা হচ্ছে সম্পূর্ণ বিনে পয়সায় কিংবা কোনো খরচ ছাড়াই আমি এই বিদ্যালয়ে পড়াশুনো করতে চাই। অর্থাৎ আমাকে যেটুকু দিয়ে ফর্ম ফিল আপ করতে হয় বা যা কিছু থাকে আর কি, বা হস্টেলে থাকলে হস্টেলের খরচাপাতি যেটুকু দিতে হয়, তো সেগুলো সম্পূর্ণ মুকুব বা বিনে পয়সায় আমি পড়াশুনো করতে চাই। কারণ আমার হচ্ছে পরবর্তীকালে দেখানো হয়েছে যে কারণটা কি। তো এখানে যেহেতু বাড়ির প্রবলেম নিয়ে লেখা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে মানে হস্টেলের ব্যাপারটা আসবে না। তো সেক্ষেত্রে হস্টেলে থাকলেও যদি কোনো সমস্যা থাকে তো সেটা নিয়েও লেখা যেতে পারে। তো আমরা চলে আসবো, দেখো আমরা শুরু করেছি এরকম শেয়ার দিয়ে। মহাশয়, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, যথোপযুক্ত শ্রদ্ধার সঙ্গে আমি এটা জানাচ্ছি বা আমার বিনীত নিবেদন এই যে আই অ্যাম আ স্টুডেন্ট অফ ইয়র স্কুল অর ইনস্টিটিউশন, আমি আপনার বিদ্যালয়ে কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র। নেক্সট বলা হয়েছে ইন দিস অ্যাকাডেমিক ইয়ার, এই শিক্ষাবর্ষে, অর্থাৎ এই শিক্ষাবর্ষে আপনার বিদ্যালয়ের কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র আমি। প্রথম বক্তব্য। পরের কথা কি বলা হচ্ছে, আই হ্যাভ বিন আ ডিলিজেন্ট স্টুডেন্ট। ডিলিজেন্ট কথার অর্থ হচ্ছে পরিশ্রমী বা অধ্যবসায়ী, অর্থাৎ আমি একজন অধ্যবসায়ী ছাত্র অ্যাট দিস ইনস্টিটিউশন, এই শিক্ষা প্রতিষ্ঠানে। আই হ্যাভ অবটেন্ড 91% মার্কস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, আমি শেষ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে 91% মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছি। নেক্সট বলা হচ্ছে মানে আমি কেন ডিলিজেন্ট তার একটা প্রমাণ দিলাম আর কি। নেক্সট বলা হচ্ছে মাই প্রেয়ার ইজ দ্যাট, মানে আমার প্রার্থনা হলো এই যে মাই ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে, আমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপতর হচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে। কেন বলছে, মাই ফাদার্স মেডিকেল এমার্জেন্সি ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবারে আমার বাবার মানে মেডিকেল এমার্জেন্সি মানে চিকিৎসাগত যে সমস্ত জরুরি সমস্যার সৃষ্টি হয়েছে, আর তার ফলেই হ্যাজ কজড আ লট অফ ট্রাবল, প্রচুর দুর্ভোগ বা সমস্যায় আমাদেরকে পড়তে হয়েছে ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে। বলাই হচ্ছে যে কজড আ লট অফ ফিনান্সিয়াল হারশিপ, আমাদেরকে অর্থনৈতিক একটা সংগ্রামের মধ্য দিয়ে চলতে হচ্ছে। ইনস্পাইট অফ অল দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড প্রবলেমস, মানে এই সমস্ত কিছু কষ্ট দুঃখ এবং সমস্যা থাকা সত্ত্বেও কি, আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই স্টাডিজ, আমি আমার পড়াশুনো চালিয়ে যেতে চাই। নেক্সট বলা হচ্ছে আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ উড গ্রেটলি অ্যালিভিয়েট মাই ফ্যামিলিজ ফিনান্সিয়াল বার্ডেন, বলা হচ্ছে একটা পূর্ণ নিখরচার ছাত্র যে একটা হতে পারে বা ওই রকম একজন ছাত্র হিসেবে আমি পড়তে চাই। উড গ্রেটলি অ্যালিভিয়েট, যেটা কিনা ব্যাপকভাবে উপশম করাবে বা ব্যাপকভাবে একটা স্বস্তির কারণ হবে যদি আমাকে বিনে পয়সায়
স্কুলে সমস্ত খরচা মুকুব করে দেওয়া হয়, তাহলে আমাকে যে পরিমাণ স্বস্তি দেবে বা উপশম দেবে মানসিকভাবে, মাই ফ্যামিলিজ ফিনান্সিয়াল বার্ডেন, যেটা কিনা আমাদের পরিবারের একটা অর্থনৈতিক বোঝা হিসেবে আমার পড়াশুনোর খরচটা এখন হয়ে গেছে। অ্যান্ড অ্যালাউ মি টু ফোকাস অন মাই এডুকেশন অ্যান্ড ফিউচার গোলস, অর্থাৎ মাথায় টাকার চিন্তা থাকলে পড়াশুনো হবে না। তো সেক্ষেত্রে বিদ্যালয় থেকে যদি আমাকে সমস্ত খরচাপাতি মুকুব করে দেওয়া হয়, তাহলে আমার মাথায় যে বার্ডেনটা রয়েছে, যে বোঝাটা রয়েছে, যে টাকা পয়সার খরচের যে একটা বোঝা তৈরি হয়েছে, সেটা অনেকখানি উপশম হবে কিংবা অনেকখানি আমাকে স্বস্তি দেবে। কেন না, আমাকে গভীরভাবে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য এবং আমার ভবিষ্যতের গোলকে সুনিশ্চিত করবার জন্যে, অর্থাৎ আমি আমার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য আমাকে সহায়তা করবে বা আমাকে সাহায্য করবে। আমরা নেক্সট আর একটা ছোট্ট প্যারা রয়েছে, সেটা আমরা লিখব, তারপরেই আমরা এই ইমেলটাকে শেষ করব। ইফ ইউ গ্র্যান্ট মি দেন আই উইল বি হাইলি বেনিফিটেড অ্যান্ড গ্রেটফুল টু ইউ, অর্থাৎ আমাকে যদি এই ফ্রি স্টুডেন্টশিপটা দেওয়া হয় কিংবা মঞ্জুর করা হয়, দেন আই উইল বি হাইলি বেনিফিটেড অ্যান্ড গ্রেটফুল টু ইউ, এবং তারপর বা তাহলে আমি অত্যন্ত উপকৃত হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মাই ফাদার্স ইনকাম সার্টিফিকেট ইজ অলসো অ্যাটাচড উইথ ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আমার বাবার ইনকাম সার্টিফিকেট যোগ করা রয়েছে ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আপনার বিবেচনার জন্যে। অর্থাৎ আমরা যে সত্যিকারে গরিব এবং সেই গরিব পরিবারে যে একটা শারীরিক অসুস্থতার মতো একটা এমার্জেন্সি এসে গেছে, তার ফলে যে আমাদের পরিবারে একটা হার্ডশিপ চলছে, ডিফিকাল্টি চলছে, তো সেটা বোঝানোর জন্য প্রধানের কাছ থেকে কিংবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে এসে অ্যাটাচ করা হয়েছে। আমি যখন স্কেচ দেখিয়েছিলাম, তো সেখানে দেখিয়েছিলাম যে কোনো ডকুমেন্টস যদি অ্যাটাচ করতে হয়, তাহলে নিচের অপশানে গিয়ে ক্লিক করে আমরা সেখানে সিলেক্ট করে তারপর সেটাকে একসঙ্গে সেন্ড করবো আর কি। তো তারপরেই আমরা শেষ করেছি এরকম, দেখো, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে, সিনসিয়ারলি। তারপরে নিজের নাম তোমরা অবশ্যই লিখবে। এখানে আমি আমার নাম লিখেছি কৌশিক অধিকারী, ফুল সিগনেচার। ক্লাস দিয়েছি ক্লাস 12 আর্টস, 2025-26 শিক্ষাবর্ষ। তারপরে রোল নাম্বার দিয়েছি 224 আর মোবাইল নাম্বার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। মোটামুটি মোর অর লেস আমরা আজকের ক্লাসে ইমেল লেখার নিয়ম কিংবা ইমেল লেখার যে স্ট্রাকচার তথা ইমেলের যে একটা এক্সাম্পল আমরা আজকের ক্লাসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা লিখে দেখালাম। আমার এই ক্লাস যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলোকে না টেনে পুরোটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে থাকো। আর কি কি বিষয়ে তোমাদের ভিডিওর প্রয়োজন রয়েছে সেটা আমাকে জানাও। পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিং স্কিলের আরও কোনো একটা চ্যাপ্টার কিংবা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।